সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দিষ্ট ইন্টিগ্রালের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত। প্রথম দিন আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে নির্দিষ্ট ইন্টিগ্রালের উদ্দেশ্যটা কি এবং নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু ধর্ম শিখেছিলাম। তো আজকে আমরা একটা মাত্র ধর্ম আমাদের বাকি আছে, এই ধর্মটা একটু শিখে নিচ্ছি। এটা ছিল আমাদের 3 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্মটা ছিল এই ধরনের যে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন 0 to a f of x dx is equals to 0 to a একই ব্যবধির মধ্যে a minus x dx এটা প্রমাণ করতে হবে আমাদের। এটা প্রমাণের জন্য দেখো আমরা কি করতে পারি, ধরি এই পার্টটা আমরা z ধরবো, a minus x equals to z ধরে নিলাম। এবারে ডিফারেন্সিয়েট করি, এটাইগুলো আমাদের শূন্য আসে কনস্ট্যান্ট, মাইনাস x কে করলে মাইনাস 1 আসে ইজ ইকুয়ালস টু এখানে dz বাই dx আসে। যদি বর্গযোগ করে দেই এখানে মাইনাস dx ইকুয়ালস টু dz আসে, এই ধরনের হয়। এবারে আমাদের দরকার হচ্ছে dx এর মান, dx ইকুয়ালস টু মাইনাস dz, এই মানটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা মান বসাই দিয়ে দেখি, ইন্টিগ্রেশন 0 to a, এটার মান ছিল আমাদের z, এখানে dx এর মান হচ্ছে আমাদের মাইনাস dz, মাইনাস চিহ্নটা আমি সামনে দিলাম, মাইনাস dz। এখন একটা বিষয় লক্ষণীয়, যে উদ্দেশ্যে আসলে ধর্মটা পড়া সেটা হচ্ছে আগে যে মান ছিল 0 to a, এখানে 0 to a লিখছি, আগে ছিল আমাদের এখানে x, এখানে এবারে z। তার মানে এবারে এই মানটা গ্রহণযোগ্য হবে না এখানে, অর্থাৎ এখানে তোমাকে z এর মান বসাইতে হবে। z এর মান যদি বসাই, এখানে দেখো কোথায় মান বসাইতে হবে, এই পার্টটাতে যেখানে আমি z ধরে নিয়েছি এই পার্টটাতে আমাদের z এর মান বসাইতে হবে। আগে দেখো আমাদের এটা ছিল x, x 0 হলে z এর মান কত, এবারে z এর মান বের করব। এখানে x 0 বসাই দাও, x minus a minus x is equals to z। এখানে আমরা x 0 বসাই দিব, তাহলে a minus 0 is equals to z, অতএব z is equals to আমাদের a হচ্ছে। তার মানে হচ্ছে x এর মান যখন 0 হয় তখন z এর মান হচ্ছে আমাদের a। সিমিলার উপায়ে x equals to a হলে a minus x equals to z, a minus a is equals to z। অর্থাৎ আমি এখানে কি করেছি, x এর মান a বসাই দিয়েছি এই পার্টটাতে, যে পার্টটা আমরা ধরে নিয়েছি, এখানে 0 is equals to z, অতএব z এর মান হচ্ছে আমাদের 0, তাহলে এখানে z এর মান হবে আমাদের 0। অর্থাৎ তোমাকে করতে হবে কি, যদি কখনো তুমি চলক চেঞ্জ করো, ধরে নিয়ে যদি কখনো চলক চেঞ্জ করো, তোমাকে মাস্ট এই মানগুলো তোমাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ যে চলক দিচ্ছ তুমি সেই চলকের মানে কনভার্ট করতে হবে তোমাকে। এখন দেখো আমরা যদি এটাকে যদি কনভার্ট করে নেই, এখানে হচ্ছে আমাদের আপার লিমিটটা লোয়ার লিমিটে, লোয়ার লিমিটটা আপার লিমিটে দিব, আমরা দিলে এখানে 0 আসবে, এখানে a আসবে। যখন তুমি আপার লিমিটটা লোয়ার লিমিটে দিবা বা লোয়ার লিমিটটা যখন আপার লিমিটে দিবা, তখন তোমার একটা অটো একটা মাইনাস ক্রিয়েট হবে, ওই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস চিহ্ন হবে, এখানে z, এখানে হচ্ছে dz, এই ধরনের হয়। দেখো এই কন্ডিশনটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম ধর্মটা, আমরা যে 1 নাম্বার লেকচারে প্রথম যে ধর্মটা পড়েছিলাম সেই লেকচারটা সেই ধর্মটা সেখানে ইউজ করে, অর্থাৎ তার মানে হচ্ছে এইটা আর এইটা সমান 1 নম্বর ধর্ম মতে। অতএব তার মানে আমরা লিখতে পারি f of 0 to a f of x dx, এখানে তোমার হচ্ছে 0 to a minus x dx। তোমরা দেখবে ফার্স্ট লেকচারটাতে এই ধরনের একটা ধর্ম ছিল আর কি। তো এই মোটামুটি হচ্ছে ইন্টিগ্রেশনের যে ধর্মগুলো। এখন আমরা ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক দেখব। ইন্টিগ্রেশনের অনেক অঙ্ক, আসলে সবগুলো অঙ্ক দেখা পসিবল নয়। ইন্টিগ্রেশনের মূলত যে নিয়মগুলো ছিল নির্দিষ্ট ইন্টিগ্রালে ওই একই নিয়ম,
এখানে শুধু আমরা ওই মানটা শুধু বসাই দিব। দেখি আমরা দুই একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে আসলে কি করতে হবে। আমি 1 এর 2 নম্বর যে অঙ্কটা এটা দেখাচ্ছি। 0 to a এখানে 3 minus 2x পজিটিভ x স্কয়ার। তারা একটা কথা বলে নেই, আমরা সর্বদা আমার এই লেকচারগুলোতে কামরুজ্জামান স্যার যে বইটা, এই বইটা আমি ইউজ করছি আর কি। এই বইটা থেকে এই নাম্বারগুলো মিলে যাবে, অঙ্কের যে নাম্বারগুলো এগুলো মিলে যাবে আর কি। দেখো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তোমাকে যদি এটা ইন্টিগ্রেশন করতে বলে তুমি টাচ করে এটা বলে দিতে পারবে যে আসলে ইন্টিগ্রেশনটা কি হবে। এখানে দেখো 0 to a, এখানে তুমি সেপারেট করে ইন্টিগ্রেশন করতে পারো অথবা একসঙ্গে করে করতে পারো। সেপারেট করে যদি আমি একসঙ্গে করি, এখানে দেখো 3 আছে, 3 এর ইন্টিগ্রেশন তার মানে হচ্ছে 3x হবে এখানে, তারপর 2x এখানে মাইনাস 2 দিয়ে রাখো, x এর ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 হয় পজিটিভ, এখানে হবে আমাদের হচ্ছে x কিউব বাই হচ্ছে 3, এটা হবে ইন্টিগ্রেশন। এবারে তুমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে মানগুলো বসায় দাও, অর্থাৎ তোমার এখানে 3 হবে, তাহলে এখানে 0 to a। দেখো আমি এখানে কি করেছি, এখানে 3 কনস্ট্যান্টটা ঠিক রাখছি, 3 এর সঙ্গে 1 আছে, অর্থাৎ যদি তোমার হচ্ছে কোনো কিছু না থাকে অর্থাৎ শুধু dx থাকে, এটার ইন্টিগ্রেশন করলে একটা চলক চলে আসে, এটা লিখছি এখানে। আবার এখানে মাইনাস 2x, 2টাকে কনস্ট্যান্ট রেখে দিছি, x টাকে করলে x স্কয়ার বাই 2 আসে, তারপর হচ্ছে পজিটিভ x স্কয়ার করলে x কিউব বাই 3 আসে। এই ইন্টিগ্রেশনগুলো আমরা শিখে আসছে। এখন এই 2 2 ক্যান্সেল করা যায় আমাদের, এখানে থাকে হচ্ছে আমাদের 3x মাইনাস x স্কয়ার পজিটিভ x কিউব বাই 3, এখানে 0 to a। এবারে মানগুলো বসাই দিই। 3 আপার লিমিট, x এর মান a মাইনাস x এর মান এখানে 3 হবে সবগুলোতে, 0 to 3 ছিল, এখানে 3 হবে মাইনাস 3 এর উপরে স্কয়ার পজিটিভ 3 এর উপরে কিউব বাই 3। তো এই হচ্ছে আপার লিমিট। এবারে মাইনাস লোয়ার লিমিট যেটা সেটা বসাই দিচ্ছি। এখানে দেখো 3 ইনটু 0 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, 0 এর উপরে স্কয়ার পজিটিভ, এখানে হচ্ছে 0 এর উপরে কিউব বাই হচ্ছে 3। এবার নরমাল ক্যালকুলেশন করে দাও, এখানে দেখো 9 হয় আর এখানে মাইনাস 9 হয় আর এখানে 27 হয়, 27 3 দ্বারা ভাগ করলে আবার পজিটিভ 9 হয়। তার মানে দেখো এটা আমাদের হচ্ছে 0। এখন এটা ক্যালকুলেশন করে গেলে আসলে আমাদের অ্যানসারটা 9 নিয়ে আসে। তো এইটা হচ্ছে আমাদের এই 1 এর 2 নম্বর অঙ্কের অ্যানসার আর কি। এবারে দেখি আমরা 1 এর 5 নম্বর অঙ্কটা। 1 এর 5 নম্বর যে অঙ্কটা এটা একটু দেখার চেষ্টা করি। ইন্টিগ্রেশন 1 থেকে 2 পর্যন্ত, এখানে x মাইনাস 1 হোল স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার dx। এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, নরমাল নিয়ম আগের মতই আমরা করে আসছি। আমি এখানে করে দিচ্ছি, তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি, কারণ এই অঙ্ক ইন্টিগ্রেশন কিন্তু আমরা এর আগে করে আসছি। তারপরে দেখি আমরা এখানে কি করা যায়। এখানে থাকবে ফার্স্টলি তোমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। উপরের যে পার্টটা আছে এই পার্টটাকে ভেঙে নিলাম, নিচে আমাদের হচ্ছে x স্কয়ার ছিল, এখানে dx ছিল। এবারে দেখো এই x স্কয়ার দ্বারা এই পুরো পার্টটাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে দেখো কি আসে, 1 থেকে 2। এখানে ফার্স্টলি আসে তোমার হচ্ছে 1 আসে মাইনাস, বিষয়টা এই ধরনের, আমি যদি একটু ভেঙে দেখাই, x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 2x বাই x স্কয়ার পজিটিভ 1 বাই x স্কয়ার, এই ধরনের একটা ফিগার আসে। যদি পরের লাইনে আমি আসি ক্যালকুলেশন করি, এইটা হবে ইন্টিগ্রেশন 1 থেকে 2, এখানে হবে 1 মাইনাস 2 1 বাই x, এখানে x আর x ক্যান্সেল হয়ে যায়, পজিটিভ 1 বাই x স্কয়ার, এখানে আমাদের dx, এই ধরনের একটা ফিগার আসে। পরের যে লাইনটা হবে, দেখো 1 কে আমি ইন্টিগ্রেশন করব,
1 কে যদি ইন্টিগ্রেশন করি বা আমরা যদি এক লাইন একটু বাড়াই দিই, তাহলে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে আমাদের হচ্ছে x মাইনাস, এখানে দেখো 2 আর 1 মাইনাস 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে ln x আসে। 1 বাই x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ln x আসে। আবার 1 বাই প্লাস 1 বাই x স্কয়ার, দেখো এটা এই পার্টটা কিভাবে আছে, ইন্টিগ্রেশন 1 থেকে 2 এখানে 1 বাই x স্কয়ার dx আসে। এখানে কিন্তু তোমাকে এটার ইন্টিগ্রেশন তুমি অনেকভাবেই করতে পারো। যদি আমি এটাকে উপরে নিয়ে যাই তাহলে আসে তোমার হচ্ছে -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, ক্যালকুলেশন করলে আসে এখানে x এর উপরে -1 বাই হচ্ছে এখানে -1 আসে, অর্থাৎ তার মানে তোমার হচ্ছে -1 বাই x আসে এইটার ইন্টিগ্রেশন করলে। মানে এখন আমি এখানে ln x লিখতেছি, এখানে ছিল পজিটিভ, এখানে হবে নেগেটিভ -1 বাই x স্কয়ার, -1 বাই x। ইন্টিগ্রেশন করার পর আমাদের এই পার্টটা থাকলো 1 থেকে 2 পর্যন্ত। এরপরে যদি আমরা আসি, এখন দেখো কোনো কাজ করতে হবে না, শুধু মানটা বসাই দিলে কাজ শেষ আর কি। এই পজিশনে এসে তোমরা শুধু এখানে লিমিটটা বসাই দিবা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা বসাই দিলে কাজ শেষ। যদি আমি বসাই দিয়ে দেখি এখানে 2 2 ln 2 1 বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 1 1 মাইনাস 2 ln 1 মাইনাস 1 বাই 1। এটা ক্যালকুলেশন করে নিবা, নিজের দায়িত্বে এটা ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করলে যেটা হবে এটা হচ্ছে আমাদের অ্যানসার এখানকার। এরপরে আমি যদি পরের আরেকটা অঙ্ক দেখাই, 3 এর 1, 3 এর 2 নম্বর যে অঙ্কটা, এটা যদি দেখাই, ইন্টিগ্রেশন -π/2, লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে π/2। এখানে আছে আমাদের sec x প্লাস 1 এবং এখানে হচ্ছে আমাদের sec x dx। এটা ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ নরমাল আমরা ইন্টিগ্রেশন করব, সিমিলার উপায়ে আমরা হচ্ছে মানগুলো বসাই দিব আর কি। যদি কাজ করি এখানে এখানে -π/2 থেকে π/2, দেন আমরা এখানে করতে পারি, দেখো দুইটাকে যদি সেপারেট করে ভাগ করে দেই, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে হবে sec x বাই sec x পজিটিভ 1 বাই sec x, এখানে হচ্ছে আমাদের dx। তারপর ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2, এখানে হবে 1 পজিটিভ, এখানে হবে cos x। দেখো এখন এই মুহূর্তে তোমাদের যে পরিচিত ফিগারটা আসছে, এই ফিগারটা কিন্তু অনেক পরিচিত আমাদের, এর আগে আমরা অনেক করে আসছি ইন্টিগ্রেশনে, নরমাল ইন্টিগ্রেশনে। এখন এটাকে আমরা যদি মান বসাই দিই, অর্থাৎ ইন্টিগ্রেশন করে নেই, 1 কে ইন্টিগ্রেশন করলে x হয় পজিটিভ, এখানে cos x কে যদি আমি ইন্টিগ্রেশন করি শুধু sin x হয়। তারপর ইন্টিগ্রেশন করার পর থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর এবারে মানগুলো বসাই দিব, -π/2 থেকে π/2। যদি আমি মানগুলো বসাই দিই, এখানে বিষয়টা হয় এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট π/2 পজিটিভ sin π/2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে -π/2 এখানে, তারপর পজিটিভ sin -π/2 এখানে। ক্যালকুলেশন করে দেখি, এখানে হচ্ছে আমাদের π/2 এখানে হবে পজিটিভ, এখানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে আমাদের পজিটিভ π/2, আর এখানে হচ্ছে -1 এখানে +1 অর্থাৎ এখানে 2π/2 পজিটিভ 2 ক্যান্সেল, অর্থাৎ তোমার হচ্ছে π/2। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আমাদের লেকচারে আসলে আমি সবগুলো অঙ্ক করাবো না, কারণ এই নির্দিষ্ট ইন্টিগ্রাল আর নরমাল ইন্টিগ্রাল দুটো আসলে একই জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে এখানেই আমাদের মানগুলো বসানোর ক্ষেত্রে আর কি, যেটা আমি ইতিমধ্যে দেখাই দিচ্ছি। এখন এর পরের লেকচারগুলোতে আমি চেষ্টা করবো যে ব্যতিক্রমী যে ম্যাথগুলো আছে আমাদের, এই ম্যাথগুলো করানোর জন্য। আল্লাহ হাফেজ।